আগামী ৪৮ ঘন্টায় বড় বদল আসছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সর্বত্রই মোটামুটি গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। বাকি কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে কোনো পরিবর্তন নেই। তবে আপনার সিলেট এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আপাতত আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু সেভাবে মেঘ নেই। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেঘলা আকাশ নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার, বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তার আগে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি এবং তাপমাত্রা বৃষ্টির দিকে লক্ষ্য করি, মেঘলা আকাশ যেটা বলছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। আগামীকাল বুধবার সকাল থেকেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর বিকেলের দিকে, দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার, বিকেলের দিকেও আকাশ পরিষ্কার। বৃহস্পতিবার 13 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। শুক্রবার 14 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। আর শনিবার 15 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার এবং 16 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। এবার যদি আমরা একটু আপনার উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। আর এদিকে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে তবে শুক্রবার 13 তারিখ, 12 তারিখ 13 তারিখ কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা, তার আগে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধবার 12 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর বৃহস্পতিবার 13 তারিখ, সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার, সেভাবে কিন্তু বৃষ্টি নেই। তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার 14 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার 15 তারিখের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবারের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আপনার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু কোথাও সেভাবে বৃষ্টি নেই 16 তারিখ পর্যন্ত। তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে আপনার কিছুটা বাড়বে 30-32-এর কাছাকাছি, বাকি আপনার সর্বত্র মোটামুটি একই পরিস্থিতি থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো কলকাতার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। বুধবার আপনার 35-36 ডিগ্রি, মানে আগামীকাল 36 থাকবে সর্বোচ্চ। বৃহস্পতিবার 37-24, শুক্রবারের ক্ষেত্রে কিন্তু 38, মানে বেশ খানিকটা বাড়ছে। শনিবারের ক্ষেত্রে 38 থাকছে, রবিবারের ক্ষেত্রে 39। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 2-3 দিন কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়তে থাকবে। এবং শনিবার মানে
আগামী সপ্তাহে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়া থাকবে, প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।